মারদার কি দিও বারে বার বদল কালি মারদার কি দিও বারে বার সুবহানাল্লাহ আমার বাবা এবার সাল্লাম দুনিয়াতে আসেন বসবাস শুরু করে দিলেন বসবাস শুরু করার পরে তাদের প্রত্যেক বছর বছর জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে হইতেছে প্রত্যেক জোড়ায় জোড়ায় একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে হইত পরবর্তী বছরে আবার একটা মেয়ে একটা ছেলে হইত আমার বাবা শরীয়ত এবং রীতি এবং নীতি ছিল প্রথম ছেলের সাথে যে মেয়েটা হবে দ্বিতীয় ছেলের সাথে বিবাহ হবে আর দ্বিতীয় ছেলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করবে ওই মেয়েটার সাথে প্রথম ছেলের বিবাহ হবে সুবহানাল্লাহ কিন্তু প্রথম যে মেয়েটা ছিল ওই মেয়েটা ছিল কার দ্বিতীয় যে মেয়েটা দুই নম্বর হইল ওই মেয়েটা ছিল সুন্দর দুই ভাইয়ের সুন্দরী মেয়ের জন্য করা হয়ে গেছে কিন্তু এটা এবং নীতির মধ্যে এটা নীতির মধ্যে নাই এবার বাবার কাছে আবদার করলো বাবা আমি ওকে বিবাহ করব বাবা বলে না এটা সম্ভব না ছোট ছেলে বলে আমি একে বিবাহ করব বাবা বলে এটা তো এবং নীতির মধ্যে পড়ে না তোমরা বিবাহ করবে না দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া করতে 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 এক ভাই আরেক ভাইকে মেরে ফেলল আল্লাহু আকবার পাহাড় পর্বতে গিয়া হাবিল এবং কাবিল সবাই দুশ্মনী করতে 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 রাত পরিমাণ হইতে 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 এক ভাই আরেক ভাইকে বাতাস চাপাতে মেরে ফেলল সূরা বলুন আল্লাহু আকবার আমার ভাইরা মুসলমান এক ভাই আরেক ভাইকে মেরে ফেলল দুশ্মনী করতে করতে পাথর মারতে 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 ভাইকে মেরে ফেলল বড় ভাইকে মেরে ফেলল আমার ভাইরা বাবা আমার হাবিবকে মেরে ফেলল এবার কাবিল এসে বাবার কাছে বলে বাবা আমি এবার সুন্দরী কন্যাকে বিবাহ করব বলে না এই কারণে তোমার বড় ভাই বলে বড় ভাই তো দুনিয়াতে নাই বড় ভাই এখানে মেরে ফেলছিল নাউজুবিল্লাহ এক ভাই আর ভাইকে কোরবানি দিয়ে দিচ্ছে মেরে দিচ্ছে আমার ভাইরা বাবা বন্ধু আমার সেখান থেকে এইভাবে কুরবানি পদ্ধতিটা রীতিটা শুরু হয়েছিল সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল্লাহ উপখলিল বানিয়েছেন সুবহানাল্লাহ খলিল মানে বন্ধু নবী রাসূল ওই রাসূলের মধ্যে একজন রাসূল হইল তার মধ্যে হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আদম মুশরিক মূর্তি পূজা করত একদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আদমের বাবা ছিল আল্লাহ তাআলা আমরা আজকে মূর্তি পূজার জন্য আমরা অনেক দূরে যাব মন্দিরে যাব ইব্রাহিম খলিলুল্লাহ বলে না আমি যাইতে পারবো না আমার শরীর অসুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম বলে তারা যে মূর্তিকে দেয় সেটা পারে তারা পূজা করে নাম করা হয় কৃষ্ণের নাম বলে মূর্তির সামনে দাঁড়ালে এই খাওয়াগুলা মূর্তির প্লেটের সামনে রেখে আছে মানুষরা বসা করে ময়দা করে মানুষ আছে তারা যে মূর্তি বানাইলে মূর্তি এসে তারা মূর্তিকে বসা আমরা মানুষের কাছে বেরিয়ে আছে এগুলো তো নিজে পরিষ্কার করতে পারে না আসলে সে খোদা হইতে পারে না আসল খোদা হলে ইতিহাস বানাইলো জমিন বানাইলো আমাদেরকে বানাইলো ওই রবের নাম কি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা সবাই আত্মীয়স্বজন কারিগর সবাই মূর্তি পূজার জন্য চলে গেল তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার মন্দিরে পূজা করেছে সবগুলা মূর্তি আছে প্রত্যেকটা মূর্তিকে একটা পুরো দিয়ে একটা লাগিয়ে দিয়া প্রত্যেকটা মূর্তির হাত পা ওনাগুলা রেখে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ এবার তার বাবা আবার এবার মূর্তি পূজা শেষ করে মন্দির থেকে আসার পরে তাদের মূর্তির ঠাকুর ঘরে যখন ঢুকলেন ঢুকার পরে তাকে দেখতে একটা মূর্তির মাথা
নাই হাত নাই পাও নাই কেড়ে কাজ করলো আমাদের পরিবারের মধ্যে একটা সন্তান যদি বাড়ির নাই একজন শুধু বাড়ি ছিল আমার ছেলে ইব্রাহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সন্তান ইব্রাহিম বাড়ি ছিল ইব্রাহিম আমাদের পূজার বিরোধী করে আমরা সবসময় পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে মূর্তির পূজা করে মূর্তির সামনে মাথা নত করে আমার সন্তান ইব্রাহিমের পূজার বিরুদ্ধে বলে আমার সন্তান ইব্রাহিমের সারা আর করে এগুলা কারণে হবে না আমার ভাইরা বাবারা বন্ধুরা দেখেন তাকে ডাকা হলো ইব্রাহিম আসা এই মূর্তিগুলো বানাতে বলে আমি ভাবি না বলে কে বানাচ্ছে বলে বড় মূর্তিটার মধ্যে ডাকি করার মধ্যে কুড়াল পাশে কোনো জিনিস বলেন তার করার মধ্যে সুরত আছে ওই বড় মূর্তির কাছ তারা আর করতে পারে না এবার তারা আসলে দেখা বলে না সে মূর্তি খাইতে পারে না যার সামনে খারাপ আমাকে সন্তুষ্ট করা থাকে আমার মনটা থাকে ইন্দ্র মূর্তির সামনে দেয়া লাগে আর মুসলমান ছেলেরা যেমন আপনার করে আসে না ওই তিনটি দূরে টাকা নিয়ে ওদের মূর্তির সামনে দিবি আর ভাই বলবে মুসলমানদের আমার ভাইরা বাবা বন্ধুরা এবার বলে সেই মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তি অন্য মূর্তিকে রক্ষা করতে পারে না এমন মূর্তির আরাধনা উপাসনা কইলে কোনো লাভ হবে না কারণ আরাধনা উপাসনা চিন্তা করে উপরের মালিক যে মালিক আমাকে বানাইছে আপনাকে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ ওই সময় বাচ্চা ছিল শাসন ছিল নমরুদকে নমরুদের কাছে খবরটা গেলাম খবরটা যাওয়ার পরে নমরুদের কি করলো ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার জন্য নিকললো যতই পাপ করে প্রত্যেকটা পাপের মধ্যে মিশে যায় ইব্রাহিমকে বসাতে পারে না এবার চিন্তা করলো সবাই মিলে তার বাবা আদর সহ চিন্তা করলো আমার সন্তানকে আমলের মধ্যে ঘুরাইয়া তাকে সারকার করে আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী নমরুদেরা ঘুরে পড়িল আগুন হইল পুরবা বিনা বলে না আগুন হইল পুরবা বিনা কষ্ট বিরদলে না নবী প্রেমিকেরা সিদ্ধান্ত হলো হযরত আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বানাইলো এবার তাদের রাজপ্রাসাদ থেকে 40 মাইল লম্বা আগুনের ব্যবস্থা করলো আলহামদুলিল্লাহ কত মাইল 40 মাইল লম্বা আগুনের ব্যবস্থা করলো উজির নাজিরদেরকে বললো তোমরা লাঠি জমা করো লাঠি খোঁজো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জ্বালাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইয়া পড়ে আল্লাহ এবার লাঠির সমস্ত যোগান দেওয়া হলো যোগান দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাড়াইলো আগুনের সীমাবদ্ধ দৈর্ঘ্য প্রস্থ ছিল 40 মাইল লম্বা এবং এই আগুনটা ছিল 40 দিন এবার সিদ্ধান্ত হইল তার শরীরে পোশাক থাকবে পোশাক থাকবে তো তার শরীরে দেরি করে আগুন লাগবে এবার সিদ্ধান্ত করতে হবে তার শরীরে কোনো পোশাক রাখা যাবে না কেউ পোশাক পরবা কেউ আদায় না তার নিজের বাবা আওয়াজ করে আমি আমার সন্তানদের পোশাক পরিলাম আমার সন্তানকে দুর্গ বানাইয়া এই আগুনের মধ্যে বানাই আলহামদুলিল্লাহ দেখেন বাবা শত্রু সন্তানের শত্রু
বাবা রাজি হইল আমার সন্তানের পোশাক করে উলঙ্গ বানায় আমার সন্তানকে কোথায় বানাবো আগুনের মধ্যে বানাইবো আমার বাবা ইব্রাহিম ও ইব্রাহিম চিন্তা করুন তার পয়সা খাইব না জান্নাত থেকে জান্নাতে খাবার নিয়ে আমার বন্ধু ইব্রাহিমের শরীরের মধ্যে লাগায়া এবার জিব্রাইল জান্নাতে জান্নাতে সরাইনা হযরত ইব্রাহিম আলাইহিস শরীরের মধ্যে লাগায়া দিল আর আগুনের মধ্যে পড়াই দিল তারা কাছে আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানেন ভাই আগুনের মধ্যে জান্নাতের ফুল বাগিচার মধ্যে কথা বলতেছে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা কি আগুন জ্বলতে ইব্রাহিমের কথা হয় দেখা যায় ইব্রাহিম নামাজ পড়ে ইব্রাহিমের শরীরে দেখলাম কোন জামা কাপড় আমরা দেই না এখন যে দেখতেছি ইব্রাহিমের শরীরের মধ্যে কাপড় আছে বাবা জলদি জলদি আগুন পাইনি জলদি শরীরে দিন পাইনি 40 দিন যখন শেষ হইল শেষ হওয়ার পরে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পোশাক পাইয়া আগুন থেকে বের হয়ে গেল এবার ভাবের সহায় থাকবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মক্কা দিকে রওনা হয়ে গেল মক্কা দিকে রওনা হয়ে গেল মক্কার মধ্যে বাদশা ওই বাদশার মেয়েকে বিবাহ দিবে লাইনের মধ্যে অনেক কিছু দায়িত্ব রওনা দেওয়া লাইনের মধ্যে তারা হযরত সায়রাকে বিবাহ দিল সায়রাকে বিবাহ করার পরে সংসার বাস শুরু হয়ে গেল বছরের পর দিন যাচ্ছে রাত যাচ্ছে বছর যাচ্ছে সপ্তাহের কোনো সন্তান হয় না এবার তুমি সায়রাকে দাসী ছিল যে দাসী ছিল তা কর্মী ছিল আল্লাহকে বলে ও আমার সায়রা স্বামী ইব্রাহিম আমার কোনো সন্তান হয় না আপনি আমার দাসী হাজারাকে বিবাহ করতে বলেন সুবহানাল্লাহ এবং দাসীকে হাজারার সাথে বিবাহ দিয়ে দিল আমার ভাইরা বাবারা বন্ধুরা আগুন দিয়ে বাড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দরবারে একটা দোয়া করে কি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম কোরআনের নির্দেশ করা সর্বপ্রথম দেশ নম্বর আয়াতের 99 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম জানেন আমার ভাইরা বাবা যখন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বাইরে মক্কার মধ্যে রওনা হলো আর দোয়া করতে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন এজন্য একটা সন্তান দান করবেন আমার ময়দান আমার নসলকে নবুয়তের দরজাটা ধরে রাখতে পারে এইজন্য আমাকে একটা এমন সালিহীন একটা সন্তান দান করে আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন وقال إني ذئيب إن ربي سيهدين الله أكبر الله رب العالمين আল্লাহর হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আমার রবের প্রতি যাও তাহলে আমিও তোমাকে সেই পথে দাঁড়াবো সূরা তিনকার মেরে সুবহানাল্লাহ তুমি যদি আমি রবের প্রতি যাও তাহলে আমি তোমাকে দাঁড়াইবো আমার ভাইরা বাবারা বন্ধুরে তারা সে যখন আগুনের মধ্যে পড়াইয়া তারা কেন হয় না ইব্রাহিমের বিরুদ্ধে তারা ইশারা করা শুরু করে দিল ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে লেগে গেল বলে আমার বান্দা যদি আমার দিকে থাকে আমি আল্লাহর বান্দার দিকে থাকি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমার রবের দিকে আমি আছি আমি আমার রবেরকে পাওয়ার জন্য আমি মক্কা শহরে ওই কাবা শরীফের দিকে রওনা হয়ে গেলাম রওনা আব্দুল কাদিয়া তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বাবাশশারনা বিগুলামিন হালিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাকিম আমাকে একটা নেক সন্তান দিয়ে যে সন্তান আমাদের নবীর জন্য বলে রাখতে পারবো আমার নসলকে ধরে রাখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটা কবুল করে নিলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছে ওসিলে তোমাকে আমি আল্লাহ একটা শুভ সংবাদ দিব তোমাকে একটা পুত্রের শুভ সংবাদ দিব
সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দেন। আল্লাহ বলে তোমার দোয়া করলাম, আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমার নসলে আমি আল্লাহ একটা পুত্র সন্তানের শুভ সংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, এক এক কিতাবের মধ্যে এক এক নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর, কেউ বলে 120 বছর, কেউ বলে 100 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেশি 120 বছর পাওয়া যায়। যখন 120 বছর হয়ে গেল, তখন না হাজারের গর্ভে একটা সন্তানের আগমন ঘটলো। সুবহানাল্লাহ। এবার আমরা বাবা বলতে নামাজ, এবার মা হাজারের গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলো, দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, এই ইব্রাহিম রে, তুমি সন্তানের মায়ের দাও, হাজারের মায়ের দাও, এই শিশু সন্তানের হাজারে নিয়ে তুমি ওই মক্কা হুজুরে তুমি সন্তান মধ্যে তাদেরকে বনবাসের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওখানে আসতো বনবাসের মধ্যে নিয়ে আসতো। আল্লাহর হুকুম পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এমন হাজারে নিয়ে কিছু খানা নিয়ে পরিবেশের মধ্যে কিছু খানা নিয়ে পুরো মধ্যে সবাইরা চলতে মক্কার উপরে নামার কাছে সন্তান মধ্যে তাদেরকে দেখে সুবহানাল্লাহ। তাদেরকে দেখে আসতো, তখন বিভিন্ন কারণে দেখে আসার যখন চলে আসতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে ছেড়ে থাকতে পারবে না, তোমার ছেলেকে এই সন্তান মধ্যে দেখে আসা সম্ভব না। আমার ভাইরা বাবারা বলতে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসা শুরু করে দিলেন, তখন বিবিরা বলে, হে স্বামী, তুমি যে আমাকে শুধু সন্তানকে দে, আমাদেরকে যে জঙ্গলের মধ্যে বনবাসের মধ্যে জঙ্গল না, আশেপাশে কোনো মানুষের কেউ নেই, জঙ্গল আর জঙ্গল, এটা কি তোমার নিজের সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত? কিন্তু হযরত ইব্রাহিম নবী বলেন, আমার কোনো সিদ্ধান্ত না, যে আল্লাহ আমাকে 120 বছর বয়সে সন্তান দিয়েছে, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, এই আল্লাহর সিদ্ধান্ত হলো আমি সিদ্ধান্ত পালন করার জন্য তোমাকে এবং ইসমাঈলকে জঙ্গলের মধ্যে বনবাসে দিয়ে রাখলাম। তোমাকে জঙ্গলের মধ্যে নিয়ে আসলো, এবার তাদেরকে কিছু পানি নিয়ে আসলো। আমার ভাইরা বাবারা বলতে আমার এবার পানিগুলো শেষ হয়ে গেল, খাইতে খাইতে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, আমাদের বুকে জুড়ে শেষ হয়ে গেল। আমার ভাইরা বাবারা বলতে আমার ভাইরা বাবারা যখন আমাদের বুকে জুড়ে শেষ হয়ে গেল, সন্তানকে বাঁচানোর জন্য মা জিব্বা দিল, জিব্বা নানা পর্যন্ত শুকিয়ে গেল। আমাদের আলাইহিস সালাম পানির জন্য দৌড়াইল। যখন আমাদের মরুভূমিতে যদি কুয়ায় পানি পাওয়া যায়, সেখানে পাখি উড়াউড়ি করে, তখন মনে হয় সেখানে পানি আছে, আমাদের নাম দিতে দৌড়ায়, আমাদের নাম দিতে দৌড়ায়, আমাদের নাম দিতে দৌড়ায়, নাম দিতে দৌড়ায়, সাপাত মার দৌড়ায়, মারাও মার দৌড়ায়, আর দিকে গেলে পাখি কিছু করে, যেন ভিতরে হোটেল পানি আছে, জায়গায় পানি নাই, ওই দিকে মারা মারা যায়, কেউ যেন না, কোনো পানি নাই। এভাবে খুঁজতে খুঁজতে আল্লাহ বলে, আমার মাথায় পরীক্ষা উন্নতি হয়েছে, পরীক্ষা পাস করেছে, আমার হাজারা সন্তান ইসমাঈল কাঁদতেছে, ইসমাঈল নবী হবে, নবী হবে, ইসমাঈল কান্না করতেছে, আর পার্বত্য জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে, এখানে তুমি একটা পানির নহর জারি করে না। ইসমাঈল আলাইহিস সালাম জমিনে একটা কইরা ওই মুবারক পানি বের করে দিয়েছে। আমার সন্তানের কাছে দেখতেছে, সন্তানের পায়ে গোড়া দিয়া টপ টপ করে উঠে উঠে পানি বের হইতেছে। এবার মাথাটা থেকে পানি না যায়, মাথাটা এবার পাথর দিয়ে আমাদের জমজম পানি হলে পাথর দিয়ে জমজম পানি বের হয়েছে। মাহাজারে জমজম যদি না হতো, ওই পানি ওই জমজমের পানি পুরোটা পৃথিবী ভেসে যাইত। পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানি আর চিনি মুক্ত না কিছু পাইয়া ফেরা দিল, সব কিছু দামি পানি হলো জমজমের পানি। ওই যে হাজার 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 বছর আগে ইসমাঈল নবীর যুগে সে পায় বর্ষণ খাইয়া সে করতে রাজি হয়েছে, সে করতে বসে এখন পর্যন্ত পানি আসতেছে খাইতেছে। সারা বিশ্বের মানুষ নিতেছে কোন দিয়াছে পানিগুলা দিতে খাইল, সন্তানকে খাওয়াইল, মাঝে খাওয়া খাইল। আমরা বলে এই পানিকে দাঁড়াইয়া
আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের সুন্নাত হিসেবে ঘোষণা করে দিলাম। এই পানি বৈশা খাওয়ার না, এই পানি দ্বারা খাইতে হবে, এই পানি সেই নিয়ম করে খাইবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ রূপের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সুখ বানাই দেওয়ার সম্মান করে দিবে। আপনি ওয়াটার পানি বলেন, নন পানি বলেন, ফ্রেশ পানি বলেন, জাহাজ পানি বলেন না, এটা দেওয়া হয়ে গেলে আমাদের প্রকার ঠিক ঠিক বৃষ্টি পানি 3 দিন 4 দিন 5 দিন নামার পরে আর 3 দিন দেখা যায় মুখে লালা পানি করে 3 দিন আর রমজান মধ্যে নাজিল হলে আজ পর্যন্ত পানি আসতে থেকে খাবার পরিবর্তন হয়েছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা না আমাদের আল্লাহ আমি একটা হাতে একটা অংশ করে দিলাম হাজির আমার আসবে সাফা মাওয়া সাদরা করে চাই না করলে তাদের হক আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা এবার আমরা একদিন পর্যন্ত আমাদের সামনে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে দেখার জন্য যাওয়ার পরে তারা দেখতেছে ছোট সন্তান বড় হয়ে গেছে। এবার যাওয়ার পরে এই বিবিকে বলতেছে আমার সন্তানকে সাথে দাও, আমার বন্ধুর বাড়িতে আমি নিয়ে যাবো। সুবহানাল্লাহ। শয়তান এসে বলে হাজরাত না মিথ্যা কথা, তোমার স্বামী তোমার সন্তানকে বিনার বন্ধরে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাবে। এবার হাজরাত এসে বলে আমার ছোট সন্তানকে নিয়ে আমার কাছে যাওয়া দিতে আমার স্বামী নিয়ে যেতে পারে না। আল্লাহ বলেন আল্লাহ যদি সিদ্ধান্ত হয় আল্লাহ রাস্তা কুরবানি দিয়ে দেবে। আমি হাজরাত ওখানে হইয়া গেলাম। আমি হাজরাত আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আমি আমার স্বামীর সাথে রেডি করে দেওয়ার জন্য আমি দাওয়াতটা কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নাযিল করে ফালাম্মা বালাগা মা'আহু সায়া ক্বালা বুনাইয়া ইন্নী আরা ফী মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। চিন্তা করে আল্লাহু আকবার। পিতার সামনে যখন বের হয়ে গেল তখন পিতা গাইতে বলতেছে সন্তান আমি তোমাকে আল্লাহর রাস্তা কুরবানি দেওয়ার জন্য আমি সন্তানের নাম কুরবানি করতেছি। আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, কত হুকুম মামুলি দেওয়া হলো আল্লাহ কুরবানি কবুল করে না। আল্লাহ বলে প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু করো। আমি বুঝলাম তুমি ইসমাইল আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি তোমাকে আল্লাহর রাস্তা কুরবানি জন্য নিয়ম করলাম, তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা গো يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله والله هذا القول الله যদি আল্লাহ হুকুম দিয়া থাকে আমি ইনশাআল্লাহ আপনার দাওয়াত কবুল করে নিলাম। আমি ইনশাআল্লাহ কবুল করে নিলাম। আমাকে আপনি বিপরীত ভাবতে পারবেন না। আমি কবুল করে নিলাম, দাওয়াত কবুল করে চিন্তা করে নিলাম। আল্লাহ বলেন মিনাস সাবিরিন ইয়া বাবা আমি কোরবানির জন্য শুধু আমি অনুমতি দিলাম না, আমাকে জবাইকারী হিসেবে পালন করবো। সুবহানাল্লাহ। কোরবানির গরু যখন জবাই করা হয়, কোরবানির গরু জবাই করার সময় আমাকে করেন আল্লাহ কারি হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে বাবা আপনি আমাকে হাতের মধ্যে বাঁধেন, পায়ের মধ্যে বাঁধেন, আমাকে জবাই করার সময় আমি আল্লাহ পাকে করব। আপনার চোখগুলো বেঁধে গেলে নামাজ চোখ বেঁধে গেলে চোখে চোখে মায়া করে যা, যে চোখে চোখে নজর করে গেলে মায়া লেগে যাবে। আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, আল্লাহ দাওয়াত কবুল করতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে বাড়াইছে, পরীক্ষা প্রশ্নের মধ্যে আপনি পাস করতে পারবেন না। বাবা আপনি আমাকে চোখে বেঁধে ফেলেন, হাত পায়ের মধ্যে বেঁধে ফেলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার বাবা হাত পা বেঁধে সন্তানকে মিনা করে শহরে জমা করার জন্য বাবা রেডিও মুসলিম বলল হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে বাবা আমার একটা আশা আছে, আমার মা বহু কষ্ট করে আমাকে লালন পালন করছে। বাবা আমার এরকম একটা জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন আর মাকে বলবেন আল্লাহ হুকুম তোমার সন্তানকে আল্লাহর পথে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, আমি জবাই করে দিয়েছি। এরকম একটা জামা তোমার সন্তান ওসিয়ত করেছে তোমার জন্য, আমি এটা নিয়েছি। সুবহানাল্লাহ। এবার যখন শুনে দিলেন সুলাইমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুলাইমান কিন্তু সুলাইমানরা আল্লাহ লাইকা বলে ও ইব্রাহিম সিদরাতুল্লাহ বসাই করা ইব্রাহিম সুলাইমান ইসমাইলকে সরায়া জান্নাতে তুমি বসায়া না।
জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুধ পাইনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি দিতে শোয়া দিতে সুবহানাল্লাহ। তারপর এটা কি হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি হয় না, দুধ পা কুরবানি হইছে সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, হে ইব্রাহিম সালাম বলে, আপনি এটাকে ভালোভাবে আপনার কি করেন, এটা সুন্দরভাবে কেটে কুটে এটা ভালোভাবে নিয়ে এটাকে পয়গাত করবেন, নিজে বলবেন, আপনি স্বতন্ত্র দিবেন, মেরামাতকে পাওয়াবেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম নজর দিয়ে দেখতেছে, কি রে জবাই করলাম কি, এখন নজর দিয়ে দেখতেছে আমার সন্তান দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ। কুদরতের খেলা কার? আল্লাহ। কুদরতের খেলা কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খুশি করার জন্য সন্তানকে কুরবানির জন্য রেডি করেছে। আমরা পশু কুরবানি করব, বুঝতে পারার জন্য 50,000 টাকা 30,000 টাকা ভাগে পড়বে, মানুষ আমাকে বাবা আমার বাবা দিবে, আমি বড় গরু কুরবানি দিয়েছি, এই নিয়ম থাকলে আমার আপনার কুরবানি কখনো কবুল হবে না। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, তোমার কুরবানি গরুর গোশত, রক্ত, কিছু চামড়া কিছু আল্লাহ তাআলা করবে না। গরুর গলা ছুরি যখন চালায় দিবা, রক্ত জমিনে পড়া লাগে, তুমি কোন তাকওয়া নিয়া কুরবানি করেছো, এই কুরবানিটা আল্লাহ তাআলার তাকওয়াকে তোমার দ্বারা আল্লাহ তাআলা কবুল করে দেবে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তাহলে আমরা পশু কুরবানি করার আগে আমাদের মনের পশু কুরবানি করার দরকার আছে না? আগে মনের পশু জবাই করা, তারপর আপনি পশু জবাই করতে হবে। মনের মধ্যে টাকা সুদের টাকা দিয়ে 200 টাকা দিয়ে আপনি কুরবানি দিলে এই কুরবানি তখন আল্লাহ তাআলার কবুল হবে। বুঝতে পারতে পারবেন, মুখ দিয়ে বলবেন আর বাথরুমে চাইয়া দিবেন, যেটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে আর কোনো সওয়াব পাবে না। কুরবানির পশুর মধ্যে যার মধ্যে যতটা পশুর মধ্যে প্রত্যেকটা পশুর বিনিময় কুরবানিটা তার আমলনামা আল্লাহ সওয়াব দিবে। এটা তো বলছে কুরবানির পশু শক্তিশালী করে তুমি কিনো, মোটা মোটা কোনটা যদি কিনো, তারা দুধ ছাড়াইদের ফুল হওয়া, তুমি কিন্তু এই কুরবানির পশুর উপর সাওয়ার হইয়া তুমি কিন্তু ফুল ছাড়াইদের ফুল পাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।